নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো বিএসএনএল এর সিম আদেও কি নেওয়া ঠিক না ভুল। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই জানবো কমেন্ট বক্সে। কিন্তু বন্ধুরা, আমার এক্সপিরিয়েন্স আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি যে বিএসএনএল এর সিম নিয়েছি, এই যে বন্ধুরা আমি যে বিএসএনএল এর সিম নিয়েছি, এইটা নিয়ে আমি কি ঠিক করেছি না ভুল করেছি, সমস্ত কিছু বন্ধুরা বিস্তারিতভাবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি তোমাদের গ্যারেন্টিতে বলে দিচ্ছি, তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের বিএসএনএল নিয়ে পুরো ক্লিয়ারিটি চলে আসবে যে তোমাদের বিএসএনএল সিম নেওয়া ঠিক কি ভুল। বন্ধুরা, আমার প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা যে বিএসএনএল এর সিমটা নিচ্ছি, এই সিমটা নিয়ে আমার মাসে কত টাকা খরচা হচ্ছে বিএসএনএল এ এবং আদার সিমে, সেই বিষয়টা ফার্স্টে আলোচনা করি। বন্ধুরা, বিএসএনএল এর সিম যখন আমি নিয়েছি তখন আমার থেকে নিয়েছিল হচ্ছে 190 টাকা। হ্যাঁ বন্ধুরা, আর 2 মাসের রিচার্জ ফ্রি দিয়েছিল, মানে 60 দিন আমাকে কোনো রিচার্জ করতে হবে না। পার ডে দিত কত করে, 2 জিবি ইন্টারনেট। হ্যাঁ বন্ধুরা, এবার আমি যদি আদার সিমে দেখি, সেটাতে যদি আমাকে 2 মাস রিচার্জ করতে হয়, তার জন্য কিন্তু বন্ধুরা আমাকে 600 থেকে 700 টাকা কমপক্ষে খরচা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই দিকে কিন্তু বিএসএনএল অনেক সেভ দিচ্ছে। এবার কথা বলি যে বিএসএনএল এবং আদার সিমে কি কি ফিচার্স আমাকে দিচ্ছে এই টাকার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আমি যে 190 টাকা 2 মাস দিয়েছি, আমাকে বিএসএনএল দিয়েছে, সেটাতে আমি কি পাচ্ছি, 3G ইন্টারনেট। হ্যাঁ বন্ধুরা, 3G ইন্টারনেট আমি পাচ্ছি। কিন্তু আদার সিম বিএসএনএল বাদ দিয়ে যদি আমি জিও ধরি, এয়ারটেল ধরি, বা আমি ধরি তোমার হচ্ছে ভোডাফোন, সেগুলো দিচ্ছে কিন্তু বন্ধুরা আমাকে 5G আনলিমিটেড। হ্যাঁ বন্ধুরা, টাকা যেমন বেশি নিচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে কিন্তু 5G আনলিমিটেড। সেখানে কম টাকায় কিন্তু বন্ধুরা আমাকে কিন্তু 4Gও সঠিকভাবে দিচ্ছে না, শুধু দিচ্ছে কি 3G মানে H+। যখন তুমি বিএসএনএল এর সিম নেবে, তোমার নেটওয়ার্কের ওপরে লেখা থাকবে হচ্ছে H+, তার মানে কি, তার মানে হচ্ছে 3G আমাকে ইন্টারনেট দিচ্ছে। এটাই হচ্ছে বন্ধুরা তফাৎ আদার সিমে এবং বিএসএনএল সিমে। বন্ধুরা, এবার আমি দ্বিতীয় পয়েন্টে আসি, সেটা হচ্ছে ধরো তোমরা বিএসএনএল এর সিম নিয়েছো বা তোমরা বিএসএনএল এর সিম নেবে ভাবছো। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে বিএসএনএল এর সিম নেবার আগে আমি একটা ভিডিও দেখে নিই যে বিএসএনএল এর সিম কেমন, নেটওয়ার্ক কেমন, তাই তোমরা সঠিক ভিডিওতে এসছো। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের বলবো তোমরা সঠিক ভিডিওতে এসছো। আমি তোমাদের ডিটেলসে বলছি, তোমরা যারা বিএসএনএল এর সিম নিয়েছো তারা তো জানোই, যারা নেবে ভাবছো তোমাদেরকে বলে রাখি, কিছু কিছু প্রবলেমে কিন্তু তোমাদের সম্মুখীন হতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা তোমাদের 100% হবেই হবে। আমার সাথে হয়েছে, তোমাদের সাথেও হবে। সেটার প্রথম হচ্ছে বন্ধুরা নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ বন্ধুরা, প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম হয় বিএসএনএল এর সিমে। এবার আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করব, তোমরা যখনই বিএসএনএল এর সিম নেবে ভাবছো, তোমাদের গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে হবে একবার যে নিয়ার মি আমাদের এখানে বিএসএনএল এর টাওয়ার কোথায় কোথায় আছে। তোমাদের ওখানে যদি মিনিমাম 3 থেকে 4টে বিএসএনএল এর টাওয়ার থাকে, তাহলে তুমি অবশ্যই বিএসএনএল এর সিম নিতে পারো। যদি তোমাদের ওখানে একটাও না থাকে বিএসএনএল এর টাওয়ার, তোমরা যেই এলাকাতেই থাকো, যে শহরেই থাকো, যদি না থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আমি তোমাদের সাজেস্ট করবো বিএসএনএল এর সিম তোমরা 15 অক্টোবরের পরে নাও। হ্যাঁ বন্ধুরা, কারণ কি 15 অক্টোবরের পরে কিন্তু বন্ধুরা 4G চালু হচ্ছে সারা ভারতবর্ষে। তার আগে কিন্তু এখনো সঠিকভাবে বিএসএনএল 4G লঞ্চ হয়নি। হ্যাঁ বন্ধুরা, এবার আরেকটা কি প্রবলেম, সেটা হচ্ছে ধরো তোমরা বিএসএনএল সিম নিয়ে নিলে, তাহলে আরেকটা কি প্রবলেম হবে, তোমাদের ইনকামিং কল, আউটগোয়িং কলে কিন্তু বন্ধুরা প্রচুর সমস্যা হবে। হ্যাঁ বন্ধুরা, ধরো তোমাকে কেউ ফোন করলো, তোমার ফোন কি হবে, নট রিচেবল দেখাবে। হ্যাঁ বন্ধুরা, নট রিচেবল দেখাবে। তুমি ধরো কাউকে ফোন করছো, কল হতে হতে অটোমেটিক কল ডিসকানেক্ট হয়ে যাবে। এই প্রবলেমটা কিন্তু বন্ধুরা আমার সঙ্গে হয়েছে, তোমাদের সঙ্গেও হবে। এই প্রবলেমটা কিন্তু এখন বেশি করে দেখা যাচ্ছে বিএসএনএল সিমে। আদার সিমে কিন্তু বন্ধুরা এই প্রবলেমগুলো অত বেশি হয় না। হ্যাঁ হয়, অবশ্যই হয়, কিন্তু অত বেশি হয় না যতটা বিএসএনএল সিমে হচ্ছে। বন্ধুরা, এবার বলি তৃতীয় পয়েন্টে। হ্যাঁ বন্ধুরা, এবং এই তৃতীয় পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা মন দিয়ে এই জিনিসটা শোনো, তাহলে তোমাদের খুবই হেল্প হবে। সেটা হচ্ছে বিএসএনএল এর ইন্টারনেট স্পিড কেমন। হ্যাঁ বন্ধুরা, আপলোড স্পিড, ইন্টারনেট স্পিড, ডাউনলোড স্পিড সব কিছু কিন্তু বন্ধুরা ম্যাটার করে। কারণ কি, এখনকার দিনে সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে। অনেকেই আছে কি ইউটিউবে ভিডিও বানায়, ফেসবুকে ভিডিও বানায়, ইনস্টাগ্রামে ভিডিও বানায়, তাদের কিন্তু আপলোডও করতে হবে। এবার তোমরা যদি ভাবো আমি বিএসএনএল এর সিম নিয়ে সবকটাতে কাজ করতে পারবো, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা ভুল ভাবছো। কেন তোমরা ভুল ভাবছো, এবার আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলি। বন্ধুরা, তোমরা যদি এতদিন রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভোডাফোন ইউজ করে এসছিলে, তাহলে কিন্তু তোমাদের বন্ধুরা আইডিয়া হয়ে যাবে যে ইন্টারনেট স্পিড সেই সব নেটওয়ার্কে কেমন। তার জায়গায় যদি তোমরা এখন বিএসএনএল এ আসো বা বিএসএনএল এর নেটওয়ার্ক ইউজ করো বা বিএসএনএল এর ইন্টারনেট ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের বন্ধুরা প্রচুর স্লো মনে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ক্রিয়েটার হও নানান সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিন্তু তোমাদের ভিডিও আপলোড করতে অনেক সময় লাগবে। হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা হাজার আশিতে ভিডিও আপলোড করো, অন্তত তোমাদের মিনিমাম 40 থেকে 50 মিনিট বন্ধুরা একটা ভিডিও আপলোড করতে সময় লাগবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু বিএসএনএল এর সত্যি বাস্তব। বন্ধুরা, আশা করি তোমাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম। এবার তোমরাই ডিসাইড করো যে বিএসএনএল এর সিম নেওয়া ঠিক
কি ভুল। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি বারবার করে বলে দিচ্ছি, তোমরা যদি হেভি কাজ করো সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিন্তু তোমরা রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন অবশ্যই ইউজ করো। এবার তোমরা যদি ন্যূনতম কাজ করো, যেমন ধরো ফেসবুক ঘাটো, ইউটিউব ঘাটো, ইনস্টাগ্রাম ঘাটো, তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের বিএসএনএল বেস্ট। হ্যাঁ বন্ধুরা, পকেট ফ্রেন্ডলিও অবশ্যই। এবার কথা হচ্ছে বন্ধুরা, বিএসএনএল কি ঠিক হবে, মানে 4G 5G নেটওয়ার্ক আসবে? তার উত্তর হচ্ছে হ্যাঁ বন্ধুরা। সরকার কিন্তু তাদের পেজে অ্যানাউন্স করে দিয়েছে যে 14ই অক্টোবর বা 15ই অক্টোবরের মধ্যে কিন্তু বন্ধুরা সারা ভারতবর্ষে 4G লঞ্চ হয়ে যাবে, এবং 1 থেকে 1.5 মাস পর, তার 1 থেকে 1.5 মাস পর কিন্তু বন্ধুরা 5Gও সারা ভারতবর্ষে লঞ্চ হয়ে যাবে। মানে 2025-এর ফেব্রুয়ারি বা মার্চের পর থেকে কিন্তু বন্ধুরা সারা ভারতবর্ষে 5G বিএসএনএল লঞ্চ করবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত খুশির খবর। বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝে গেছো। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা যদি আমার ভিডিওতে নতুন হও, তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।